আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করার ঝামেলা বা আটা ময়দা সাধারণ স্বাদ তো অনেক হলো। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্নধর্মী এবং মুখে দিলে মিলিয়ে যাওয়া এক অসম্ভব মজাদার পিঠার রেসিপি। না আটা, না ময়দা, আর না কোনো চালের গুঁড়ো, শুধুমাত্র ঘরে থাকা সুজি দিয়ে তৈরি করে দেখাবো নরম তুলতুলে এবং রসালো এই ছিদ্রযুক্ত পিঠা। একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে সারা জীবন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এই পিঠাটি তৈরি করতে আমাদের খুব সাধারণ কিছু উপকরণ লাগবে। প্রধান উপকরণ হিসেবে আমাদের লাগছে 1 কাপ সুজি। এরপর এখানে তার সাথে দিয়ে দিচ্ছি, যে কাপ দিয়ে সুজিটা মেপেছিলাম সেই কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার যদি না থাকে এখানে ময়দাও ব্যবহার করা যাবে তার পরিবর্তে। এবার সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টা এলাচ। তো 4টা এলাচ দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু এলাচ পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ডার করে গুঁড়ো করে নিব। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। একটা বল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, তার সাথে দিয়ে দিব 1 কাপ টক দই। আর টক দইটা বেশি টক নেওয়া যাবে না, এদিকে খেয়াল রাখতে হবে। এরপর একটি হ্যান্ড উইন্সের সাহায্যে আমি ভালোভাবে টক দই আর চিনিটাকে ফেটে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। তো চিনি আর টক দইটাকে আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই সুজিটা দিয়ে নেওয়ার পর এবার আবারও হ্যান্ড হুইল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেক ঘন হয়ে গিয়েছে, আমাদের আরেকটু পাতলা করে নিতে হবে। সেজন্য আমি কিছুটা লিকুইড দুধ ব্যবহার করছি। তো হচ্ছে আজকের এই সিম্পল এবং সহজ মজাদার পিঠার রেসিপিটি শিখতে হলে ভিডিও জুড়ে থাকতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। এতটাই মজার আর দুর্দান্ত এই পিঠাটি খেতে লাগে, পাড়ার প্রতিবেশীও চলে আসবে যখন বানাবেন। তো হচ্ছে আমি কথা বলতে বলতে ভালোভাবে ফেটে নিয়েছি, আরও একটু পাতলা করে নিচ্ছি, কারণ এখানে সুজি ব্যবহার করা হয়েছে। সুজিটা যখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব তখন সুজিটা অনেক ঘন হয়ে আসবে। তো আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, ততক্ষণে সুজিটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। এবার চলুন এর ফাঁকে আমরা দুধের শিরাটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য একটা ব্যাচেলর দিয়ে চিনিটাকে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে করে ক্যারামেলটা তাড়াতাড়ি হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে জাল করে নিব। তো কিছুক্ষণ পর যখন দেখবেন চিনিটা গলতে শুরু করেছে তখন এক ব্যাচেলর দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। আর হ্যাঁ, যখন ক্যারামেলটা তৈরি করবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে বিশ্রী একটা গন্ধ বের হবে আর খেতে ভালো লাগবে না, তিতা লাগবে। তো আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটি কালার চলে আসছে। তো এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে নেওয়ার পর ক্যারামেলটা জমে যাবে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে নিলেই ক্যারামেলটা সুন্দরভাবে গলে যাবে। তো আমি এই যে দেখছেন নেড়ে দিচ্ছি আর ক্যারামেলটা কিন্তু গলে যাচ্ছে খুব সহজেই। তো আপনারা হয়তোবা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো ক্যারামেলটাও গলে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিব 1 লিটার লিকুইড গরুর দুধ। আর দুধটা আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার এখানে মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বুঝে শুনে দিতে হবে, কারণ পিঠায়ও আমরা চিনি ব্যবহার করেছি। তো আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার এই দুধটাকে ভালোভাবে জাল করে বলক তুলে নিব। আর এখানে বেশি বলক তোলার কোনো দরকার নেই, আমি আগে থেকেই দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। তো চলুন পরের স্টেপে চলে যাই। হচ্ছে এদিকে কিন্তু সুজিটা একের পুরোপুরি ফুলে নরম হয়ে গিয়েছে, অনেক নরম হয়েছে। আর দেখতে পাচ্ছেন কত ঘন হয়ে গিয়েছে। তো এই সুজিটাকে আরেকটু পাতলা করে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না।
তো আমি আরও কিছু দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মোট 1 কাপ দুধ লেগেছে আগে আর পরে। তো আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে এই সুজির ব্যাটারটাকে ফেটে নিব। বাকি যে দুধটা কাপে ছিল সেই দুধটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। মোট আমাদের 1 কাপ দুধ লেগেছে। তো আবারও আমি ভালোভাবে ফেটে নিব। ভালোভাবে সুজির ব্যাটারটাকে ফেটে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সোডা। তো দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি, এর থেকে বেশি দেওয়া যাবে না। যদি বেশি দেন তাহলে পিঠাটা বেশি ফুলে একবারে চুষে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এবার আবারও ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। তো হচ্ছে এর ঘনত্বটা কিরকম রাখবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ঘন করা যাবে না বা পাতলাও করে নেওয়া যাবে না, ঠিক এরকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো পিঠাটা বানানোর জন্য এখানে আমি কিছু ছোট ছোট বাটি নিয়েছি, আর বাটিতে আমি তেল দিয়ে তারপর ওপরে কিছু ময়দা ছিটিয়ে স্প্রেড করে নিয়েছি। এবার এখান থেকে কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এটা পুরোটা ভরে দেওয়া যাবে না, অল্প দিতে হবে, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো এই তো আমার একটা বাটি রেডি হয়ে গিয়েছে। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। এই পিঠাটা বানানো এত সহজ না, চাউলের গুঁড়ি করার ঝামেলা, না আটা ময়দার টেস্ট। এটা খেতে এত দুর্দান্ত হয়, বাসায় যদি না ট্রাই করেন তাহলে আপনাদের বিশ্বাস হবে না। তো হচ্ছে 4টা বাটিতে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি। তো আমার 3টা বাটি আমি একটা প্লেটে তুলে নিলাম। একটা জায়গা হয়নি, ওইটা আমি ঢেকে রেখে দিব পরে স্টিম করার জন্য। তো চুলায় একটি কড়াইতে আমি পানি দিয়ে দিচ্ছি, তারপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিলাম। এরপর পিঠার ব্যাটারের বাটিটা উপরে বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিব প্রায় 10 থেকে 12 মিনিট। তো হচ্ছে আমি 12 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ দেখুন পিঠাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, আর দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার একটি কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে বুঝে নিতে হবে পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তো পিঠাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে তারপর তুলে নিতে হবে। গরম গরম তোলা যাবে না, তাহলে পিঠাটা কিন্তু ভেঙে যেতে পারে। তো হচ্ছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে পিঠাটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তো এবার একটি নাইফ দিয়ে আমি চারপাশ ছাড়িয়ে তারপর পিঠাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো হচ্ছে এই পর্যায়ে যদি আপনারা পিঠাটা এভাবে খেতে চান তাহলে খেতে পারেন, এভাবেও খেতে দুর্দান্ত লাগে। তো হচ্ছে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব, তারপর দুধের শিরায় ভিজাবো। তো অফ ক্যামেরা আমি ভিজিয়েছিলাম, ভিডিওটা দেখাতে পারিনি কারণ ছিল না। তো হচ্ছে মালাইটা গরম থাকা অবস্থায় পিঠাটা ভিজিয়ে নিতে হবে, আর ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিজিয়ে সাথে সাথে ভিজিয়ে খাওয়া যায়, খুব দ্রুত এই রসটা শোষণ করে নেয়। আমি উপর থেকে কিছুটা পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি, যা দেখতে একদম রাজকীয় লাগছে। চলুন একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা নরম আর ভেতরটা কতটা রসালো হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আশা করছি সুজির এই সহজ ও অসম্ভব মজাদার পিঠার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।